নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি পাপড়ি চাট। দোকানের থেকে কিন্তু দ্বিগুণ খেতে বেশি ভালো হবে বাড়িতে বানানো এই পাপড়ি চাট। এবছর মেলায় গিয়ে পুজোর সময় পাপড়ি চাট খেয়েছিলাম, এত বাজে গন্ধ ছিল পাপড়িটায়, ভাবলাম বাড়ি এসেই বানাবো। তাই চটজলদি বানিয়ে নিলাম এই পাপড়ি চাট। যখন তখন খেতে ইচ্ছা করলেই আপনারা কিন্তু এই পাপড়ি চাটটা বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, এই পাপড়ি চাটের প্লেটটা কত টাকা দাম হতে পারে আমাকে কিন্তু কমেন্টে বলো। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাই পাপড়ি চাট। পাপড়ি চাট বানানোর জন্য আমি প্রথমে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো ধনে, জিরে আর শুকনো লঙ্কা। আমি 3টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এবার শুকনো খোলায় নেড়ে এই মশলাটা বানিয়ে নেব। পাপড়িগুলো বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, 1.5 বাটি ময়দা নিয়েছি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি আর দিয়ে দেবো ময়ম। এবার খুব ভালোভাবে আমি ময়মটাকে ময়দার সাথে মেখে নেবো। দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেবো। ময়দার ডো এখানে আমার হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য ময়দাটাকে মেখে রেখে দেবো। পাপড়ি চাটের জন্য এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। আমি এখানে তেঁতুলটা আগে থেকে জলের মধ্যে গুলে রেখেছি। তো তারপরে একটা কড়া বসিয়ে তেঁতুলের গোলা জলটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এবার ফুটতে দেবো। এবার আমি মিষ্টি দিয়ে দেবো। আমি এখানে 3 চামচ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টি দেবেন। মিষ্টি দেওয়ার পরেও কিন্তু এটা ফুটতে থাকবে, তো আপনারা একটু নাড়তে থাকবেন, নাহলে গায়ে লেগে যেতে পারে। দেখুন আমি চাটনিটা কিন্তু এই রকমভাবে নামিয়েছি। খুব একটা কিন্তু গাঢ় করবেন না, আবার খুব একটা পাতলাও করবেন না। চাটনিটা যেন ঠিক এই রকম হয়। তো এখানে চাটনিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ময়দাগুলোকে ছোট ছোট লেচি, রুটির আকারে লেচি করে কেটে নেব। পাপড়ি চাট আমাদের বাড়ির সবাই আমরা খেতে ভীষণ ভালোবাসি। দোকানের পাপড়ি চাটটা না খেতে খুব একটা ভালো লাগে না, এত বাজে গন্ধ লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে, তখন আর দোকানের পাপড়ি খেতে ভালো লাগবে না। আপনারা কিন্তু আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী ময়দা মাখবেন। আমি এখানে একটা লেচি থেকে 3টে করে পাপড়ি পেয়েছি। প্রথমে আমি লেচি কেটে লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি। তারপরে আমি তেল দিয়ে রুটির আকারে বেলে নিয়েছি। তারপর একটা গ্লাসের সাহায্যে পাপড়িগুলোর শেপ করে নিয়েছি। আপনারা কিন্তু বড় গ্লাস দিয়ে পাপড়িগুলো শেপ করতে যাবেন না, তাহলে কিন্তু বড় হয়ে যাবে। যদি ছোট গ্লাস নিয়ে করেন তাহলে পাপড়িগুলোর একদম স্ট্যান্ডার্ড সাইজ হবে। তো পাপড়িগুলোকে এবার আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি পাপড়িগুলোকেও করে নেব। এই পাপড়িগুলো কিন্তু আপনারা বেশি করেও করে রেখে দিতে পারেন, চায়ের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গেই সর্ষের তেল দিয়েছি। কড়াই কিন্তু আমি গরম করিনি, তারপরেই কিন্তু আমি পাপড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল কিন্তু গরম করতে যাবেন না, তাহলে কিন্তু ওটা লুচি হয়ে যাবে। আর একটা কথা বলি, আপনারা যখন লেচিটাকে বেলবেন তখন একটা কাঁটা চামচের সাহায্যে লেচিটাকে ফুটো ফুটো করে দেবেন, তাহলে কিন্তু পাপড়িগুলো যখন ভাজবেন তখন কিন্তু আর ফুলে যাবে না। তো দেখুন পাপড়িগুলো কিন্তু খুব ভাজা হয়ে গেছে। পাপড়িগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে থাকবেন, একদম কিন্তু ফুলতে দেবেন না। আর একটা করে পাপড়ি ভাজবেন না, অনেকগুলো করে পাপড়ি ভাজবেন। দেখুন শেপটা কিন্তু একদম পাপড়ি শেপ হয়েছে, আর দেখতেও কিন্তু একদম পাপড়ির মতনই হয়েছে, আর খেতেও কিন্তু এটা খুবই ভালো হয়েছে। এবার আমি পাপড়ি চাটে দেওয়ার জন্য আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি ছোট ছোট করে আলুগুলোকে কেটে নেব। আমি যেইভাবে আলু কাটছি আপনারা কিন্তু এইভাবেই আলুগুলোকে কেটে নেবেন। তো এখানে আমার আলু কাটা হয়ে গেছে। এবার আমি দইটা বানাবো। আমি এখানে মিষ্টি দই দিয়েছি, মিষ্টি দই টক দই দুটোই দিয়েছি। আমি এখানে 3 চামচ মিষ্টি দই দিয়েছি আর বাদবাকিটা টক দই দিয়েছি। আপনারা আপনাদের যেমন যদি টক দই খান তাহলে টক দই দেবেন, তার সাথে চিনি মিশিয়ে মিষ্টি করতে পারেন, বা টক দই বা মিষ্টি দই দুটোও কিন্তু একসাথে দিয়েও
করতে পারেন। এবার আমি একটু বিট লবণ দিয়েছি, বিট লবণ দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তারপরে দিয়েছি আমি একটু জল, এটা তো খুব একটা গাঢ় হয় না, একটু পাতলা হয়। আমি খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছি। দইটাকে কিন্তু এইরকমভাবে ফেটাবেন। এবার আমি পাপড়িগুলোকে সাজিয়ে নেব। একটা করে পাপড়ি আমি নিয়ে তেঁতুলের যে চাটনি করেছিলাম তার মধ্যে থেকে দেখুন আমি কিভাবে ডুবিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা পাপড়িটাকে সাজিয়ে নেবেন। একটা করে পাপড়ি নিয়ে তেঁতুলের চাটনির ওপর ডুবিয়ে আমি এই প্লেটের মধ্যে রাখছি। তারপরে আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে পাপড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি বিট লবণ। আমি কিন্তু লবণ দিয়ে আলু সেদ্ধ করিনি। তো এবার আমি কেটে রাখা স্যালাড দিয়ে দিচ্ছি। স্যালাডের মধ্যে আছে পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার আমি ওপর থেকে আবারও তেঁতুলের চাটনিটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মশলা। এই মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা দই। দইটাকেও আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। একটু দইটা বেশি করে দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই পাপড়ি চাটের প্লেটটা কত টাকা দাম হতে পারে আমাকে একটু কমেন্টে বলো। ওপর থেকে আবারও একটু তেঁতুলের চাটনি আর গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়েছি। ঝুরি ভাজা টমেটোর সাথে পরিবেশন করুন টক ঝাল মিষ্টি পাপড়ি চাট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে বলো। আর বাচ্চারা কিন্তু এই পাপড়ি চাটটা খেতে ভীষণই ভালোবাসবে। বাইরের পাপড়ি চাট তো বাচ্চাদের দিকে খুব একটা দেয়া যায়